ঈদের আনন্দ আমার কাছে মূলত এখানেই। সব কাজিনরা একসাথে হব এবং একসাথে মেহেদি পরে ঈদের আনন্দটাকে বরণ করে নিব। আসসালামু আলাইকুম, নুসরাত ক্যাজুয়াল লাইফ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে আমি এবং আমার কাজিন আয়াত। আচ্ছা, আমাকে একদমই মেকআপ করা অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন। ঘটনা যেটা হয়েছে, এই যে মেহেদি দেওয়ার ঠিক আগ মুহূর্তে আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। চাঁদ রাতে আমি আমার বাসার সবাইকে নিয়ে বের হয়েছিলাম। তো একদম মেকআপ না উঠিয়েই আবার আয়াতকে মেহেদি পরিয়ে দিতে বসে গিয়েছি। কারণ আয়াত খুব বেশি ডিস্টার্ব করছিল কখন মেহেদি পরবে সে। কারণ অলরেডি তখন অনেক রাত হয়ে গিয়েছিল। তো এই প্রথমবার আয়াত আর আমি রিং লাইটের সামনে ভিডিও করতেছি। আয়াত অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ আয়াত এরকম রিং লাইট আগে কখনো দেখেনি। তো আয়াতের খুশি দেখে আমারও অনেক ভালো লাগছিল। আমার বোন কিংবা কাজিনরা সবাই ভিডিওর সামনে আসতে চায় না, কারণ তারা অনেকটাই ক্যামেরার পিছনে থাকা মানুষ। তো আমাদের আয়াত আজকে প্রথম আমার ভিডিওতে এসে একদম সুন্দর করে বসে আছে। আর সে খুব করে চাচ্ছিল তাকে যেন আমি খুব সুন্দর করে মেহেদি দিয়ে দেই এবং তার ভিডিও করি। সে অনেক দিন থেকেই আমাকে বলছিল কবে এই ভিডিও আপলোড দিব। কিন্তু ট্রাস্ট মি গাইজ, এই গরমে আমি আসলে ভিডিও শেয়ার করব কি? আমি নিজেই অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছি। সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথেই অত্যাধিক গরম পড়ার কারণে আমার গলায় প্রচণ্ড পেইন আর যে কাশি। তো যাই হোক, আপনারা হয়তো আমার ভয়েস শুনে বুঝতে পারতেছেন খুব সহজেই। এই যে এদিকে আমি আয়াতকে মেহেদি দিয়ে দিলাম, আর আয়াতের অন্য হাতে মেহেদি অলরেডি দেয়াই ছিল। আর এই যে দেখেন, আমি যে মেহেদিটা দিয়েছি সেটাই সুন্দর একটা কালার হয়েছে। আর এ পাশে ছিল ঈদ মোবারক লেখা। ছোটবেলায় আমরা সবাই কিন্তু হাতে ঈদ মোবারক লিখতাম, তাই না? সেই ভেবে আবার একটু হাসছিলামও। তো এরপরে আয়াতকে মেহেদি দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি তাসমিয়াকে মেহেদি দিয়ে দিব। তো সেই জন্য একটু মেহেদি ডিজাইন দেখতেছিলাম তাসমিয়ার হাতে কোন ডিজাইনটা দেয়া যায়। দেন অবশেষে আমি আসলে কোনো ডিজাইনই খুঁজে পাচ্ছিলাম না। এরপরে যে দেখেন, এই ডিজাইনটা একটু আমার পছন্দ হয়েছে। আমি চাচ্ছিলাম এটাই তাসমিয়াকে দিয়ে দিব, বাট তাসমিয়ার এটাও ভালো লাগছিল না। তাসমিয়া কিন্তু আমার পাশেই ছিল, বাট সে ক্যামেরার সামনে একদমই আসতে যাচ্ছিল না। আর আয়াত ছিল আমার পেছনে। মানে সে তো মহা খুশি, তার মেহেদি দেওয়া অলরেডি হয়ে গিয়েছে। আমি আর তাসমিয়া অনেক সময় ধরে মেহেদির ডিজাইন দেখতেছিলাম। আর তাসমিয়া তো ক্যামেরার সামনে আসে না, আমি একটু জোর করে ওকে ক্যামেরার সামনে নিয়ে আসতে চেয়েছিলাম, তবুও সে পালিয়ে যাচ্ছে, ক্যামেরার সামনে আসছে না। যাই হোক, আমার একটা সময় খুব বেশি বিতৃষ্ণা লেগে গিয়েছিল, কারণ কোনো মেহেদির ডিজাইনই আমাদের পারফেক্টভাবে পছন্দ হচ্ছিল না। এরপর একটা সময় আমি ডিসাইড করলাম আমি আর মেহেদি ডিজাইন দেখে অ্যাপ্লাই করব না। এখন আমি নিজে যেরকম পারি ঠিক সেরকমই ওকে দিয়ে দিব। তো আমি একটা টাইম ভুলে গিয়েছিলাম যে আমি ক্যামেরার সামনে আছি। দেন আবার একটু ঢং করে বসলাম। আর এই যে দেখো, এখন আমি তাসমিয়ার হাতে মেহেদি অ্যাপ্লাই করা শুরু করব। তো আমি না মাঝে মাঝে ভুলে যাই যে আমি ক্যামেরার সামনে বসে আছি। তো আয়াত আমাকে আবার মনে করিয়ে দিচ্ছিল যে আমি ক্যামেরার সামনে বসে আছি এবং ভিডিও করতেছি, আর সেই ভেবেই আয়াত আবার হাসতেছিল। তো আমি না অনেক বেশি বিরক্ত বোধ করছিলাম, কারণ তখন অলরেডি অনেক রাত। তো এই রাতে বসে বসে মেহেদি দিচ্ছি, কি একটা অবস্থা, কখন শেষ হবে জানি না। মাত্রই তো শুরু করলাম তাসমিয়ার হাতে। তো সে আবার সব হাতে মেহেদি না দিলে তার ঈদ হবে না, এরকম একটা অবস্থা। তো এই যে দেখেন, একটু দিচ্ছিলাম, আর এরপরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, অফ ক্যামেরাতে গিয়ে আমি বাকি মেহেদিটুকু দিয়ে দিই। এরপরে কথা বলতে বলতে খুব বিরক্ত নিয়ে দেন পুরোটা মেহেদি দিয়ে দিলাম। আচ্ছা ওয়েট, আপনাদেরকে একটু দেখাচ্ছি। কোনো ডিজাইন দেখা ছাড়া আমি নিজে নিজে তাসমিয়ার হাতে মেহেদি দিয়ে দিলাম। কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর তাসমিয়া চাচ্ছিল যেন আমিও একটু হাতে মেহেদি পরি, কিন্তু আমি এবার হাতে মেহেদি এখন পরবো না, কারণ অলরেডি অনেক রাত। ভেবেছি ঈদের পরে হাতে মেহেদি পরবো। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রেখে দিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।